আবার অল থিংসে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব স্কলারশিপ নিয়ে, যেটা এসবিএম সিম স্কলারশিপের অনেকে টাকা নিয়ে প্রবলেম হয়, টাকা পেতে প্রবলেম হয়, ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয়। তো কি কি প্রবলেম হচ্ছে, তার সলিউশন কি, আই উইল ডিসকাস এভরি সিঙ্গেল থিং ইন দিস ভিডিও। ওকে, সো জাস্ট লিসেন কেয়ারফুলি। ওকে, ভালো করে শুনবে। দেখো, এসভিএম সিম স্কলারশিপের ক্ষেত্রে অনেকে কি হচ্ছে, প্রথম বছর কোনো একটা কলেজে পড়তে শুরু করেছে। ভাবো, সে নিট পাওয়ার আগে কোনো একটা নর্মালি ভাবে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছিল, অ্যান্ড দ্যাটস বিকজ অফ সে এক বছর ওখানে টাকা পেয়ে গেছে এসবিএম সিমের। ইভেন সে কি করছে, এমবিবিএস চান্স পাওয়ার পরে সেখান থেকে ছেড়ে দিয়ে নতুনভাবে আবার কিন্তু অ্যাপ্লাই করছে এখানে, আই মিন অ্যাজ এ ফ্রেশভাবে। মানে তার মানে দেখো, সে ফার্স্ট ইয়ারে ওখানে টাকা পাচ্ছে, এখানেও ফার্স্ট ইয়ারে টাকা পেয়েছে, দ্যাট মিনস ডবল টাকা পাওয়ার একটা চিন্তাধারা চলছে, রাইট? আমার এটা রং। দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেনও করছিলে, দাদা আমি একবার কিন্তু অলরেডি টাকা পেয়েছি ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার জন্য, এখন আমি কলেজ চেঞ্জ করছি, সো দ্যাটস ওয়াই কি আমি এসবিএম সিমের যে টাকাটা সেটা কি আবার সেভাবে পাবো না পাবো না, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। এই ব্যাপারে আমি ডিসকাস করি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেকে চাইছে যে না, আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিই ওখান থেকে। অ্যান্ড যদি ক্যান্সেল করে দিই, এটা মানে এটা না যে এসবিএম সেমে যে তুমি অ্যাপ্লাই করেছিলে, তো সেখানে ফার্স্ট ইয়ারে যে এক জায়গাতে টাকা পেয়ে গেছো, যখন সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করতে যাবে, তোমাকে মাঝে তুমি যদি ভাবো যে না রিনিউয়াল করবো, রিনিউয়াল করতে তো হবে না, কারণ তোমার ইনস্টিটিউট লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাটস বিকজ অফ ইউ আর নট অ্যাবেল টু ফর্ম, মানে কি বলবো, ফর্ম ফিল আপ করতে পারবে না, তুমি আনেবল হবে ওই জায়গাটাতে। কি করতে হবে তোমাকে, যে ইয়ার গ্যাপ যেটা হয়ে যাবে, তার মিনস তুমি ভাববে যে টুয়েলভ তুমি 2022 সালে দিয়েছিলে, অ্যান্ড 2023 সালে তুমি অন্য কলেজে ভর্তি হয়েছিলে, টাকা পেয়েছিলে, বাট তোমার কি করতে হবে, 2024 সালে তুমি একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, দ্যাট মিনস তুমি এক বছর মাঝে গ্যাপ দিয়েছো। সো ওই গ্যাপের জন্য তোমাকে কি করতে হচ্ছে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইয়ার গ্যাপ রিজন অ্যান্ড ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। সো দ্যাটস এ বিগ ইস্যু ফর এভরি সিঙ্গেল পার্সন যারা অলরেডি একবার টাকা পেয়েছে। সো এটার জন্য কি করবে? সো সলিউশন দুটো রয়েছে, আমি বলছি। অ্যান্ড ইভেন যাদের কিছু আলাদা প্রবলেম রয়েছে, মার্কস রিলেটেড প্রবলেম, সে ব্যাপারে আমি বলছি, ঠিক আছে? ভালো করে শোনো ভাই, টাকার ব্যাপার ভালো করে শুনতে হবে, তাহলে মুশকিল। ইভেন আমি দেখো, রাইট নাও ইটস 11:45, মেবি অনেকে দেখতে পাচ্ছ, লাইক আশা করছি দেখতে পাচ্ছ, লাইক 11:45। সো আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদের জন্য লাইক এটা মনে হলো যে এটা ইম্পর্টেন্ট। সো দ্যাটস বিকজ আমি ভিডিওটা বানাচ্ছি। ওকে, শোনো, প্রথমত বলি যে যে সমস্ত স্টুডেন্টের এই ঘটনাগুলো ঘটছে, বা টাকা পেয়েছো একবার অ্যান্ড আর একটা জায়গাতে কলেজে ভর্তি হচ্ছ, বা অনেকে বলছো যে দাদা আমি তো একটা কলেজে পড়ছি, আমি নেক্সট বার কলেজ চেঞ্জ করতে চাই, তবে কি আমি এসবিএম সেমটা পাবো না, আমার এসবিএম সেম বাদ হয়ে যাবে? সো এটা একটা বড় ইস্যু, কারণ এসবিএম সেম টাকাটা অনেকটাই বেশি দেয়, তাই না? এবার দেখো, সেখানে কী হতে পারে, ইয়ার গ্যাপ রিজন, যারা নিটের জন্য পড়েছো তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি, কারণ সেখানে যদি নিটের মানে যেটা লাইক নিটের অ্যাডমিট কার্ড হয়, সেটা যদি আপলোড করে দাও যে আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সো দ্যাটস বিকজ অফ আমি এটা করছি, বা যদি 2 বছরের গ্যাপ না, তার দুটো তোমাকে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, ঠিক আছে? তো সেগুলো আপলোড করলে ইজিলি হয়ে যাবে। এবার আমি কথা বলি জাস্ট আদার্স পার্সনের জন্য, যারা এরকম কোনো কিছু করেইনি, নিট এক্সামও দেয়নি, সে একটা কলেজে ভর্তি হয়েছিল নর্মালি ভাবে, সে এখন কলেজ চেঞ্জ করে ভালো কলেজে যাওয়ার চেষ্টা করছে। সো দ্যাটস বিকজ তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। কেমন প্রবলেম? তখন সে কী দেবে, দুটো ইস্যু হতে পারে, হতে পারে কি মেডিকেল প্রবলেম, আদারওয়াইজ ফাইন্যান্সিয়াল প্রবলেম। যদি মেডিকেল প্রবলেম দাও, তবে তোমাকে কিন্তু ভালো সার্টিফিকেট বা কোনো ডক্টরের সিগনেচার লাগবে, অ্যান্ড আদারওয়াইজ তাতে কোনো কী বলবো, গ্রুপ এ অফিসার, মেবি গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে। ওকে, তার সঙ্গে সঙ্গে যদি তুমি বলো যে ফাইন্যান্সিয়াল ইস্যু, তবে কি বিডিও বা এসডিও বা জয়েন্ট বিডিও বা এরকম গ্যাজেটেড কোনো অফিসার, ফাইন্যান্সিয়াল কোনো অফিসার, তাদের কিন্তু সিগনেচার লাগবে। উইদাউট হ্যাভিং দেয়ার সিগনেচার you can't be able to get next step, you cannot be able to forward your next step in this application. ওকে, তো তুমি কোনো মতেই ফরওয়ার্ড করতে পারবে না, নেক্সট স্টেপটা যেতে পারবে না। সো এটা হচ্ছে তোমাদের জন্য একটা বড় প্রবলেম। ওকে, সো আমি বলবো যে যাদের যদি নিটের জন্য পড়েছো, তাদের ক্ষেত্রে তো সুবিধা, তারা তো ইয়ার গ্যাপ দিয়ে করতে পারো, তাহলে তারা কিন্তু আবার টাকা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যারা নর্মালি আছো, তারা কেউ দুটো ইস্যু জন্য করতে পারে, একটা হতে পারে তোমার মেডিকেল প্রবলেম, আদার হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো আই উইল সাজেস্ট ইউ মোস্টলি financial problem, pick up the problem, financial problem, and write a particular and good letter, অ্যান্ড সেটা নিয়ে তুমি বিডিও অফিসে যাও বা কোনো গ্যাজেটের অফিসারের কাছে যাও, সেখান থেকে সিগনেচার করে নিয়ে এসো। ইটস টোটালি রেসপন্সিবিলিটি ফর ইউর সেলফ, লাইক তুমি ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি বাই ইউর সেলফ, লাইক তোমাকে নিতে হবে, অ্যান্ড নিয়ে সেটাকে তোমাকে নিজে থেকে ঠিক করে নিয়ে আসতে হবে। দেন তুমি যদি ওখানে আপলোড করো ইয়ার গ্যাপ রিজন, যখন তুমি আপলোডটা করছো নেক্সট ইয়ার অ্যান্ড কলেজ চেঞ্জ করার পরে, দেন তুমি কিন্তু টাকাগুলো পাবে, আদারওয়াইজ কিন্তু টাকা কিন্তু পাবে না। সো সেখানে তুমি যদি না করতে পারো, ডিফেক্টেড হয়ে যাবে ফ্রম দ্য ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে। সো দ্যাটস এ বিগ ইস্যু ফর এভরি সিঙ্গেল পার্সন। সো দ্যাটস আমার মনে হলো, তাই তোমাদেরকে বলে দিলাম এগুলো ভুল করো না, কারণ যদি ভুলগুলো করো বা যদি কোনো এক্সাক্ট রিজন না থাকে, তবে কিন্তু তুমি কোনো মতে টাকা পাবে না, তোমারটা ডুপ্লিকেট হয়ে যাবে বা ডিফেক্টেড হয়ে থেকে যাবে। ওকে,
এবার আমি কিছু কথা বলি, যারা নাম্বার কম পেয়েছে, উল্টোপাল্টা অ্যাপ্লাই করে দিয়েছে, তারা টাকা পাবে? টাকা পাবে না টাকা। যারা এলিজিবল না তারা কিন্তু টাকা পাবে না। ইভেন এলিজিবল না হওয়ার জন্য দেখো অনেক কলেজ কিন্তু তাদেরকে আগেই দিচ্ছে না। 50% থাকলে, 53% যদি পিজিতে থাকে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে, দেন দে আর এলিজিবল ফর দ্য SBM সেম স্কলারশিপ, অ্যান্ড 30,000 বা 60,000 অনেকে পেয়ে থাকে। বিটেকের ক্ষেত্রে সবাই জানো যে তোমরা 60,000 পাবে, বা মেডিকেলের ক্ষেত্রেও বা নার্সিংয়ের ক্ষেত্রেও 60,000 রুপিস করে পাওয়া যায় ফর এ সিঙ্গেল ইয়ার ফর SBM সেম, রাইট? তো এটা ভালো জিনিস, তোমাদের জন্য অপরচুনিটি। সো এটা তো বলে দিলাম। অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে তবে আমাকে কি করো, আমির রয় 39 দেখতে পাচ্ছ, আমির রয় 39, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ। সো ইউ ক্যান আস্ক মি ফ্রিলি, বাট ইউ হ্যাভ টু ফলো মি, ওকে? যদি ফলো না করো তবে কিন্তু অ্যান্সার পাবে না, অ্যান্ড ফলো করলে তবে কিন্তু তোমাকে অ্যান্সার দেবো। তো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল, বাবাই, টাটা টাটা।